মৃত্যুর প্রথম ৪৭ দিন কি হয় আত্মার? গরুড় পুরাণে যা জানিয়েছেন ভগবান শ্রীনারায়ণ। শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মা প্রথমে যমলোকে যায়, কিন্তু যমলোকের পথে এই যাত্রা করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। জেনে নিন গরুড় পুরাণে কি বর্ণনা আছে এ বিষয়ে। মৃত্যু হল জীবনের এক পরম সত্য। প্রেম, অর্থ, শ্রদ্ধা, খ্যাতি, মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক, মৃত্যু আসবেই। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। প্রতিটি জীবিত প্রাণীকে এক সময়ে না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয়, আত্মা অবিনাশী, আত্মা অবিনশ্বর। গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেন, মৃত্যুতে আমাদের দেহে শুধু ফুরিয়ে যায় আত্মা, তা নয়। অর্থাৎ এই মৃত্যুই হলো শুধুমাত্র দেহের শেষ হয়ে যাওয়া, আত্মা নয়। এখন প্রশ্ন হলো, আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায়? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণে। গরুড় পুরাণে শ্রীবিষ্ণুর বাহন গরুড় পাখি তাকে প্রশ্ন করেন, ভগবান শ্রীনারায়ণ, মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়? মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়? বিষ্ণু ভগবান তাকে বলেন, মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোকে যেতে ৪৭ দিন সময় লাগে। আর এই ৪৭ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে। মৃত্যুর আগে ইশারা কি আছে এমন? যখন কোনো ব্যক্তির মৃত্যুর কাছে এসে যায়, তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। এই সময় দুজন যমদূত আসেন আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতেরা দেখতে পায়, যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকে পথে নিয়ে যায়। মৃত্যুর পর ১৩ দিনে পিণ্ডদান কেন জরুরি? মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন, তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা। ১৩ দিন পর শ্রাদ্ধ কর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণে পরিবারের কারো মৃত্যু হলে ১৩ দিন অশৌচ পালন করা জরুরি। কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয়। ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয়। লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে ৪৭ দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে যেতে পারেন বলে গরুড় পুরাণে উল্লেখ আছে। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন স্বয়ং যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয়। সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত। গরুড় পুরাণ গ্রন্থ একজন ব্যক্তিকে ভালো এবং পুণ্যময় কাজ করতে অনুপ্রাণিত করে। কারণ মানুষের কৃত কর্মই মৃত্যুর পর তার সঙ্গে থেকে যায় এবং সেই অনুযায়ী সেই স্বর্গ বা নরক পায়। এর সাথে গরুড় পুরাণে অনেক গুপ্ত রহস্যের কথাও বলা হয়েছে। এতে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পর আত্মার ইত্যাদি যাত্রার কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে আত্মা মৃত্যুর পরে ৩ প্রকারের পথ পায় এবং জীবন কৃতকর্মের অনুসারে এই পথগুলি প্রাপ্ত হয়। চলুন জেনে নেওয়া যাক সেই পথগুলি কি কি। প্রথম পথ অর্চি মার্গ।
গরুড় পুরাণে অর্চি মার্গকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ বলে বর্ণনা করা হয়েছে। এটি দেবলোক এবং ব্রহ্মলোকের জন্য ঘটে। এই পথ এমন ব্যক্তির আত্মার মাধ্যমে অর্জিত হয় যিনি জীবনে কোনো প্রকার পাপ করেননি, মিথ্যা বলেননি, কারোরও ক্ষতি করেননি। অর্চি পথে চললে আত্মা মোক্ষ লাভ করে। ধূম মার্গ, এই পথটি বিক্র লোকের যাত্রার জন্য। এটাও বলা হয় যে এখানে যাওয়ার আত্মা স্বর্গের পুণ্য ভোগ করে পৃথিবীতে আবার ফিরে আসে। উৎপত্তি বিনাশ মার্গ, এই পথে নরক যাত্রা হয়। গরুড় পুরাণে একে সবচেয়ে খারাপ বলে বর্ণনা করা হয়েছে। এই পথে প্রাণকে বিপজ্জনক বৈতরণী নদী পার হতে হয়। এটি অতিক্রম করতে তার ৪৭ দিন সময় লাগে, আর এই ৪৭ দিন আত্মার খুব বেদনাদায়ক।